হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ভিসা অ্যাপ্রুভাল নিয়ে একটা ইকুয়েশন আপনাদেরকে শেয়ার করি। ভিসা অ্যাপ্রুভালের বিষয়টা মোটামুটি এরকম বলা হয় যে ভিসা অ্যাপ্রুভাল ইজ অ্যাবাউট ট্রাস্ট, নট লাক। কেন বলা হয়? কারণ ভিসা সাকসেস রেটটা নির্ভর করে হচ্ছে একটা স্ট্রং প্রোফাইল। বিশেষ করে এটা কিন্তু যারা স্টুডেন্ট ভিসা এবং ফার্স্ট ক্লাস, যে ফার্স্ট ওয়ার্ল্ডের যে কান্ট্রির যে ট্যুরিস্ট ভিসাগুলো রয়েছে, এই দুইটা মেজর ফোকাস। পাশাপাশি আপনি যদি স্কিল মাইগ্রেশনে ওয়ার্ক পারমিটেও ট্রাই করেন, এটাও মোটামুটি এরকমই। তো যাই হোক, প্রথম দুইটা মেজর আর দ্বিতীয়টা হচ্ছে মাইনর। যে একটা স্ট্রং প্রোফাইল লাগবে, স্ট্রং প্রোফাইল প্লাস অনেস্ট ডকুমেন্ট প্লাস লজিক্যাল প্ল্যান ইজ ইকুয়াল টু হায়ার সাকসেস রেট অফ ভিসা। তো এটাকে আমি আবার রিপিট করি, তারপরে টোটাল ডিটেলসটা একটু বর্ণনা করি, আপনাদের সাথে শেয়ার করি আর কি। একটা হচ্ছে স্ট্রং প্রোফাইল লাগবে, 2 নাম্বার হচ্ছে অনেস্ট ডকুমেন্ট লাগবে, আর 3 নাম্বার হচ্ছে লজিক্যাল একটা প্ল্যান লাগবে। এই তিনটার যদি কম্বিনেশন হয় তাহলে ভিসার রেট হাই হবে। দ্যাট মিন্স হায়ার সাকসেস রেট ইজ ইকুয়াল টু strong profile, honest document, and logical plan. Let's explain the total equation. Number one, এটা হচ্ছে জেনুইন পারপাস অফ ট্রাভেল। জেনুইন পারপাস অফ ট্রাভেল, এটা হচ্ছে নাম্বার ওয়ান। আপনার কোন পারপাসে আপনি যাবেন, এটা যদি আপনি ক্লিয়ার না করতে পারেন ভিসা অফিসারকে বা এম্বাসিকে বা যারা কনসার্ন রয়েছে, আলটিমেটলি ভিসা অফিসার যে আপনার প্রোফাইলটা চেক করছে, অথবা ইমিগ্রেশনে, যেখানে কিছু কিছু ভিসা তো ইমিগ্রেশন থেকে হয়ে আসে, ক্লিয়ার হয়ে আসে, আর কিছু হচ্ছে এম্বাসিতে যে কনসুলার থাকেন, যে ভিসা অফিসাররা থাকেন, তারা জিনিসটা দেখে আলটিমেটলি কোনো না কোনো রেসপন্সিবল দায়িত্বশীল ব্যক্তি আপনার প্রোফাইলটা চেক করেন। তো যাই হোক, যেটা বলছিলাম যে আপনার যদি জেনুইন পারপাস অফ ট্রাভেল থাকে, তাহলে আপনার ভিসা সাকসেসের একটা রিকোয়ারমেন্ট আপনি খুব স্ট্রংলি ফিল আপ করলেন। তো যেমন আহ, আপনার পারপাসটাকে স্টাডি, নাকি ওয়ার্ক, নাকি আপনার বিজনেস, নাকি মেডিকেল পারপাস, অথবা ট্যুরিজম, হোয়াট এভার ইজ ইট, এটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে আপনি একটা ধাপ আগায় গেলেন। নাম্বার টু হচ্ছে ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড ট্রান্সপারেন্সি, অর্থাৎ আপনার আর্থিক সচ্ছলতা, এবং আর্থিক সচ্ছলতার সাথে আপনি এটা যে স্বচ্ছ, অনেকেই আর্থিক সচ্ছলতা দেখাইতে যে অনেক 2 নম্বরের ডকুমেন্টগুলা দিয়ে মানে দেওয়ার চেষ্টা করেন, এবং গোঁজামিলের আশ্রয় হুট করে টাকা ঢুকে গেছে আপনার ব্যাংকে, বেশি 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 50 লাখ, 1 কোটি ঢুকতে পারে যাদের ক্যাপাসিটি রয়েছে। তো এটা খুব বেশি আপনাকে কিন্তু আবার স্বচ্ছতা প্রমাণ করে না, কারণ আপনি যে ইনকামটা করেন অবশ্যই আপনার একটা প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড দেখাবেন। ওই দেখানোর ক্ষেত্রে ওই প্রফেশন থেকে, অথবা আপনার অন্যান্য যে সোর্স অফ ইনকাম রয়েছে ওইখান থেকে যে পরিমাণ ইনকাম করেন, এটা অবশ্যই একটা সিকোয়েন্স মেনটেন করে মোটামুটি ইনকাম হইলে এটা ব্যাংকে ঢুকে। তো হুট করে যখন নাকি বেশি করে টাকা ঢুকে, এটা আবার ভালো দেখায় না। তো যাই হোক, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অবশ্যই আপনার যে জায়গায় আপনি ট্রাভেল করবেন, অথবা যে জায়গায় আপনি পড়াশোনা করতে চাচ্ছেন, যে কান্ট্রিতে, যে প্রতিষ্ঠানে, তার খরচ বেয়ার করার মতো, অথবা যে পারপাসে আপনি হোয়াট এভার মেডিকেল করতে যান, যদি আপনার ওই রকম চিকিৎসা করার ব্যয়ভার না থাকে, তাহলে তো আপনাকে তারা ভিসা দিবে না। আর যদি এটা খুব স্ট্রংলি আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি দেখাইতে পারেন, পাশাপাশি এটা স্বচ্ছ, ক্লিয়ার করে আপনার সোর্সগুলা এক্সপ্লেন থাকে, এবং ওই রকম প্রপার ডকুমেন্ট থাকে, তাহলে আপনি সেকেন্ড স্টেপ বা সেকেন্ড যে রিকোয়ারমেন্ট, এটা খুব সুন্দর করে ফিল আপ করলেন। নাম্বার থার্ড হচ্ছে আপনার একটা স্ট্রং টাই টু ইউর কান্ট্রি, অর্থাৎ হোম কান্ট্রি, অর্থাৎ বাংলাদেশে, যেহেতু আমি বাংলাদেশ পার্সপেক্টিভে কথা বলছি, আপনার একটা স্ট্রং ট্রাই প্রুফ করতে হবে বাংলাদেশে যে আপনার
ফ্যামিলি রয়েছে এখানে, ছেলে মেয়ে, তারপর হচ্ছে আপনার বাবা মা, আপনার প্রতিষ্ঠিত চাকরি, আপনার প্রতিষ্ঠিত বিজনেস, এবং আপনার বিজনেসের মধ্যে আপনার সাথে অনেক এমপ্লয়ি এখানে জড়িত। ইভেন হচ্ছে আপনি বিভিন্ন আহ, ব্যবসায়িক যে অর্গানাইজেশনগুলো রয়েছে ওইগুলোর বিভিন্ন মেম্বারশিপে আপনি রয়েছেন। ইভেন হচ্ছে সোশ্যাল অনেক প্রতিষ্ঠান রয়েছে ওইগুলোরও আপনার মেম্বারশিপ রয়েছে। আপনি যেমন বাংলাদেশ পার্সপেক্টিভে যদি বলি, আপনি চেম্বার অফ কমার্সের একজন মেম্বার। আপনি যদি ট্রাভেল এজেন্সি জগতে, আপনার আয়াটার মেম্বারশিপ রয়েছে, আপনার আতাবের মেম্বারশিপ রয়েছে, অথবা হজ বা হজ বিজনেসের সাথে যারা জড়িত হাবের মেম্বারশিপ রয়েছে। তারপরে বিভিন্ন স্ব প্রতিষ্ঠানের অর্গানাইজেশনের যে তার মেম্বারশিপ, ইভেন সোশ্যাল বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিভিন্ন ক্লাবের মেম্বারশিপ, এগুলা আপনাকে হোমটা ইভেন এছাড়াও আপনার দেখা যাচ্ছে যে আপনার আহ, অনেক অ্যাসেট রয়েছে, অনেক যেগুলো ভ্যালু অনেক বেশি, যেগুলা ফেলে রেখে আপনি অন্য জায়গায় মানে পাড়ি জমাবেন না বা ওই জায়গায় থেকে যাবেন না কখনো, এই জিনিসগুলাকে প্রমাণ করবে। তো এই জিনিসটা হচ্ছে ৩ নম্বর শর্তের মধ্যে একটা মানে ৫টা বিশেষ শর্তের মধ্যে একটা অন্যতম শর্ত, যে আপনার স্ট্রং ট্রাই টু ইউর হোম কান্ট্রি। এটা যদি আপনি সুন্দর করে দেখাইতে পারেন, বুঝাইতে পারেন, তাহলে আপনার ভিসা সাকসেসটা আরও একদম আগায় গেল। আর নাম্বার 4 হচ্ছে আপনার ট্রাভেল হিস্ট্রি অ্যান্ড ইমিগ্রেশন ক্লিয়ারেন্স। ট্রাভেল হিস্ট্রির মধ্যে রয়েছে আপনি যে একটা কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করছেন এর আগে, কারণ কিছু কান্ট্রি রয়েছে আপনার ট্রাভেল হিস্ট্রি না থাকলেও চলে। আমি যেহেতু কথা বলছি ফার্স্ট ওয়ার্ল্ডের জন্য, এখানে ফার্স্ট ওয়ার্ল্ড বেশ কথা। আপনার যদি ট্রাভেল হিস্ট্রি মোটামুটি ২ ৪ ৫টা বা আরও বেশি থাকে, তাহলে এটা আপনার একটা প্রোফাইলকে আপনার ভিসা সাকসেসকে, ভিসা পজিটিভ রেজাল্ট আসার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে। পাশাপাশি আপনার ইমিগ্রেশন ক্লিয়ারেন্স, এটা হচ্ছে এরকম যে আপনি কোনো কান্ট্রিতে গিয়ে ওভারস্টে করেন নাই, অথবা কোনো কান্ট্রিতে ঢোকার সময় রিজেক্ট হন নাই কোনো ইমিগ্রেশনে। অবশ্যই ইমিগ্রেশন কিন্তু রিজেক্ট করে আপনাকে, মানে মানে ব্যাক করে দেয়। ওইখানে কিন্তু আপনার পাসপোর্টে একটা মানে যে ঢুকতে দেয় না এরকম সিল অথবা কোনো একটা সিমটম কিন্তু অনেক সময় অনেক এম্বাসি ইমিগ্রেশন থেকে রেখে দেয়, আপনার পাসপোর্টে দিয়ে দেয়, তখন কিন্তু এটা একটা আপনার ব্যাড রেকর্ড। এরকম যদি না থাকে তো ভালো, আর এরকম যাতে নাও থাকে ফিউচারে, এটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। এই কারণেই এই বিষয়টা শেয়ার করা, কারণ ব্যাড হিস্ট্রি মানে হাই রিস্ক। আপনার যদি হিস্ট্রি খারাপ থাকে, মানে কোনো কান্ট্রি ঘুরে না, হুট করে আপনি মানে এই স্যানজেন কোনো কান্ট্রিতে অ্যাপ্লাই করে দিয়েছেন, অথবা ফার্স্ট ওয়ার্ল্ডে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়াতে ট্রাই করছেন, তাহলে আপনার ভিসা দিবে না। অনেক সময় দিবে, এটি হচ্ছে আলাদা টপিক। যেমন আপনার প্রতিষ্ঠিত বিজনেস আছে, আপনি বিজনেস পারপাসে দেখাচ্ছেন, আপনি প্রোফাইল অনেক স্ট্রং, ওইটা হইতে পারে। তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি রিইউনিয়নের জন্য আপনাকে কেউ স্পন্সর করছে, কিছু কিছু কান্ট্রি, যেমন হাজব্যান্ডের ক্ষেত্রে ওয়াইফের জন্য বা বাচ্চার জন্য, ওইটা হতে পারে। বাট মানে ছেলে থাকে আরেক, মানে সরি, ভাই থাকে আরেক ভাইয়ের জন্য অ্যাপ্লাই করলে এগুলা খুব বেশি কাজে দেয় না। বাবা মা যদি ছেলে মেয়েরা অ্যাডাল্ট হয়ে যায় মোটামুটি, তখন অনেকে তাদেরকেও সাপোর্ট মানে স্পন্সর করলে হয় না। তো যাই হোক, লাস্ট ওয়ান ছিল ডকুমেন্ট অ্যাকিউরেসি। ডকুমেন্ট অ্যাকিউরেসির ক্ষেত্রে হচ্ছে আপনার পার্সোনাল যে আইডেন্টিফিকেশন রয়েছে, পাসপোর্ট, এনআইডি, তারপর জন্ম নিবন্ধন, আপনার বাবার মার এনআইডি, এইগুলা, এবং ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, এবং আপনার এডুকেশন সার্টিফিকেট, আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, হোয়াট এভার ইজ ইট, মেডিকেল ডকুমেন্ট, যেগুলোই থাকো, এগুলার সাথে যেন আপনাদের নামের, বিশেষ করে নামটা তো ইম্পর্টেন্ট, নাম, জন্ম তারিখ, এগুলার যেন গরমিল না থাকে। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে, কারণ এগুলার সাথে যদি মানে অসামঞ্জস্য থাকে, তখন ভিসা অফিসাররা একটা অ্যাম্বাইগুইটির মধ্যে পড়ে যায়, একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। আসলে বাংলাদেশে হয়তো বা এমডি জুয়েল, শুধু জুয়েল, আমার বাবার ক্ষেত্রে তো ওর এক জায়গায় ডকুমেন্টে ছিল রূপচাঁদ মিয়া, আরেক জায়গায় এমডি রূপচাঁদ, শুধু রূপচাঁদ। তো
এগুলো হয়তো বাংলাদেশে মনে করে যে একই, কিন্তু অন্যান্য দেশে এগুলাকে অনেক খুব সিরিয়াসলি দেখে। এই কারণে আবার সেম পারসন ডিক্লারেশন দেওয়া লাগে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো খুব কাজে আসে, আবার কিছু ক্ষেত্রে কিন্তু আপনার প্রোফাইল যদি অন্য দিক দিয়ে দুর্বল থাকে, তাই এটাও একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে, আপনার রেজাল্ট নেগেটিভ আসতে পারে, আপনার ভিসা রিজেক্ট হতে পারে। সো এই জিনিসগুলো আগে থেকেই মানে ডকুমেন্ট অ্যাকিউরেসির বিষয়টা মাথায় রাখতে হবে আর কি, যাতে কোনো মিসম্যাচ না থাকে। তো এই ৫টা শর্ত যদি কেউ সুন্দর করে ফিল আপ করতে পারে, তার ভিসার মানে সাকসেস রেট হাই হবে। এটা ধরে রাখতে পারেন, লিখে রাখতে পারেন। ইভেন হচ্ছে আপনি যত মানে এডুকেশন কনসালটেন্ট, ভিসা কনসালটেন্ট, হুএভার ইজ ইট, দেখবেন এই কথাগুলোই বলছেন, এবং আপনার পরামর্শ নিলে তাদের কাছ থেকে এই প্রথম এই পরামর্শগুলি পাবেন। তো যাই হোক, আজান দিয়ে দিছে মাগরিবের। তো ভালো থাকেন। এই কথাটুকু বলার কারণে আজকের এই ভিডিওটা ছিল। ভালো লাগলে আমাদের সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কোনো পরামর্শ দরকারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।